কাঁদবি না কেন? তোর কিচ্ছু হয়নি। আচ্ছা বাবা, এক মুঠো মুড়ি খাবি? এনে দেব। কিচ্ছু ভাল লাগছে না। জ্বরটা খুব বেশি তো, তাই তোর শরীরটা এতটা খারাপ লাগছে রে। মা, আমি না থাকলে তোমার কি হবে? তোমায় কে দেখবে? চুপ কর বাবা, চুপ কর। এইরকম বলতে নেই, তোর কিচ্ছু হবে না, তুই ভালো হয়ে যাবি। তুই বস, আমি ঝাড়ুটা রেখে তোর জন্য জল নিয়ে আসছি। বস। পারছি না মা, খুব ব্যথা। মা, খুব ব্যথা। জলটা খেয়ে নে। তোকে নিয়ে যে আমি আর কি করি। জানো মা, আজকাল ট্রেনে অনেক ভিড় হয়। আমার মতো ছেলে এখন 5টা, তার উপরে বড়রা তো আছেই। তুই যা উপায় করে আনিস, তাতেই আমাদের হয়ে যাবে বাবা। এক মুঠো ভাত আর একটা কাপড় ঠাকুর ঠিক জুটিয়ে দেবে রে। জানো মা, এখন ট্রেনে খুব ভিড় হয়, উঠতে নামতে খুব কষ্ট। কিছু কিছু লোকজন তো আমাদের উপর বিরক্ত হয়ে যায়। তা তো হবেই বাবা, তারাও তো খুব কষ্ট করে যাতায়াত করে রে। মা, আমাকে না অনেকেই চিনে গেছে। আমি যখন কামরায় উঠে চাই বাদাম বললেই আমার ডাক পড়ে। আচ্ছা বাবা, কি বলে রে? এদিক ওদিক সেদিক থেকে গলার স্বর ভেসে ওঠে। এই মুন্না, এক প্যাকেট। এই মুন্না, টাটকা তো, 2 প্যাকেট দে। সোনা মানিক আমার, সোনা বাবা আমার, তুই একটু শো, আমি তোর পা টিপে দিচ্ছি। শো, আস্তে আস্তে। মা, বসবো? বসবি? দাঁড়া দাঁড়া, আস্তে করে ওঠ, আস্তে। মা, বাদাম বিক্রি করে কিছু পয়সা জমলে একটা ভাবছি ব্যবসা করব। সে কি রে? সে আমার কি ব্যবসা? খেলনার ব্যবসা গো মা, ছোটদের খেলনা। বাঁশি, পুতুল, লাট্টু, ঝুমঝুমি, আরো কত কি। আচ্ছা বাবা, তার জন্য তো অনেক পয়সার দরকার। না গো মা, আমার করিম চাচা বলেছে সে সব ব্যবস্থা করে দেবে। গরিব চাচা? সে আবার কে রে বাবা? করিম চাচা গো মা, খেলনা বিক্রি করে। এক মুখ দাড়ি গো, টানা টানা চোখ, কি সুন্দর দেখতে। তোর তোর সাথে বুঝি খুব ভাব হয়েছে? হ্যাঁ গো মা, আমায় খুব ভালোবাসে। গল্প করে যখন আমরা প্ল্যাটফর্মে বসে থাকি। আচ্ছা বাবা, আর কি করে রে? আমায় কেক কিনে খাওয়ায়। বুঝলি মা, আমার মতো করিম চাচার একটা ছেলে ছিল। ছিল মানে? এখন আর নেই? তার নাকি খুব অসুখ করেছিল। করিম চাচারা তো খুব গরিব, তাই ডাক্তার দেখাতে পারেনি। আহারে, তুই বস, দেখি তোর আরো দিদি বাড়িতে আছে নাকি। তুই বস। হ্যাঁ, খুব ব্যথা। আরো পারছি না। কে আরো বাড়িতে আছিস? হ্যাঁ কাকিমা, আসছি। একটু আয় দেখি তাড়াতাড়ি। তোর আরো দিদি আসছে। কাকিমা, ও কাকিমা, কাকিমা, সে কি রে? তোর কি হয়েছে? দেখ, মুন্না আবার জ্বর বাঁধিয়েছে। সে কি? খুব জ্বর হয়েছে তো? তা হবেই না। রোদ, বৃষ্টি, ঝড় সবই তো তোর মাথার উপর দিয়ে বয়ে যায়। বস আরো বস, এসেছিস, খুব ভালো করেছিস। আচ্ছা কাকিমা, তুমি এখনো বসে আছো কেন? রায় ডাক্তারের কাছে যাও, একটু হোমিওপ্যাথিক তো করো। রায় ডাক্তার? আমাদের তো আর বড় ডাক্তারের কাছে যাওয়ার ক্ষমতা নেই রে
বড় কিসের বড়? রায় ডাক্তার গরিবদের মা বাপ। রায় ডাক্তার অনেক বড়, অনেক মহান। বুঝতে পারলে কাকিমা? একটু গিয়ে ওষুধপত্র নিয়ে এসে কি খাওয়াও। ঠিক বলেছো আরতি, রায় ডাক্তার না থাকলে আমরা গরিবরা কবে মরে যেতাম। তোমাকে আর পাকামো করতে হবে না। এই যে তোমার জন্য বিস্কুট এনেছি, এটা খাবা, ঠিক আছে? এই নাও। তুমি আমার জন্য বিস্কুট এনেছো? তুমি খুব ভালো, খুব ভালো। তুই এর জন্য আবার বিস্কুট এনেছিস? কাকিমা, আমি না একটু মুন্নার কাছে বসছি, তুমি ওষুধটা নিয়ে এসো। আর এই যে এই 10 টাকাটা রাখো। ও আরতি, আজ আমাদের কাছে টাকা আছে গো, কাল সব বাদাম বিক্রি হয়ে গেছে। তা তো ভালোই হয়েছে। তোর সবে তো এত কথা কিসের রে? চুপ করে শুয়ে থাকতে পারিস না? আজ তোর কাছে রেখে দে না মা, তুই তো কত দিস। ও মা, আরতি শ্বশুর বাড়ি চলে গেলে আমায় কে আদর করবে? ভাইফোঁটা কে দেবে? তোমাকে আর পাকামো করতে হবে না। আরো দিদি শ্বশুর বাড়ি থেকে মাঝে মাঝে আসবে তো। কাকিমা, তুমি যাও ওষুধটা নিয়ে আসো, আমি মুন্নার কাছে বসছি। হ্যাঁ, তুই দেখ মুন্নাকে, আমি এক্ষুনি ওষুধটা নিয়ে চলে আসবো। হ্যাঁ দেখ। মন্ত্রী, আজ্ঞে মহারাজ। এবার বিচার সভা শুরু করো। কে আগে? ভীষ্ম। আজ্ঞে মন্ত্রী মশাই, ঘোষণা করো। শুনুন শুনুন শুনুন, কান পেতে সবাই শুনুন। এবার রাজামশাইয়ের বিচার সভা বসছে। পরপর দাঁড়িয়ে পড়ুন, এই লাইন ভাঙবেন না। আজ্ঞে মহারাজ। আজ্ঞে। বিশু, পুরো কায়স্থ হাজির। হাজির মহাশয়, হাজির। মহারাজ, এই লোকটির আপনার কাছে কিছু আবেদন আছে, আপনার চরণে নিবেদন করুন। অবশ্যই। বলো হে, তোমার কি সমস্যা আছে? নির্ভয়ে বলো। রাজামশাই জয় হোক। রাজামশাই, এই ছেলেকে হাড় জুর পুড়িয়ে দিল। কি করেছে বলো? হ্যাঁ হ্যাঁ বলো। একে আমি খাওয়াই, পড়াই, শোয়ার বিছানা পর্যন্ত দিই, মাথার উপরে ছাওয়া দিই। বলো। নগদ 50 টাকা মাস গেলে দিই। তা তো ভালো কথা। এই ছেলেটি কি করেছে? কি করেনি রাজামশাই? শুধু ফাঁকি আর ফাঁকি। ও, তুমি কে বলো তা শোনে না বুঝি? সব সময় খেলে বেড়ায়, বাগানে ঘুরে ঘুরে প্রজাপতি ধরে ওই ফড়িংয়ের পিছনে তাড়া করে বেড়ায়। আর 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 ওই পাখির ডাক শুনলে আকাশের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বেড়ায়। তা তোমার কাজকর্ম সব করে তো? সে কথাই তো বলতে এসেছি মহারাজ। একদিন খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। খাওয়া বন্ধ করে দিয়েছিলে? তারপর? কি বিচ্ছুর ছেলে রে বাবা! ওই রান্নাঘরে সন্ধ্যাবেলায় ওই গুটি গুটি পায়ে ঢুকে ওই সব চেটে ফুটে সাবার। আহা, বেচারি খিদে পেয়েছিল তো। বিশ্ব, মুখ বন্ধ। মন্ত্রী মশাই, মুখ বন্ধ। তা তুমি কি চাও? বিহিত চাই, বিচার চাই, শাস্তি চাই। মন্ত্রী, আজ্ঞে মহারাজ। কি শাস্তি? কি শাস্তি? আহ! ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। নিশ্চয়ই শাস্তি চাই। খিদের ভাত চুরির শাস্তি। এবার বোঝ রাজামশাইয়ের শাস্তি জব্দ কেমন। মন্ত্রী, আজ্ঞে মহারাজ। তবে 10 ঘা বেত। না মহারাজ, না
ছেড়ে দিন। তুমি চুপ করবে? মন্ত্রী, আগে তবে 5 ঘা বেদ। না মহারাজ না, বেশ নাই, ওই সে কানমোলা। জয় মহারানী জয়। এসো রানী, আসুন গ্রহণ করো। এখানে কিসের বিচার সভা হচ্ছে? এই ছেলেটিরই বা কি দোষ? রানীমার জয় হোক। রানীমা, একে আমি খাওয়াই, পড়াই, শোয়ার, বিছানা পর্যন্ত দিই, মাথার উপরে ছাওয়া দিই। সে তো ভালো কথা। নগদ 50 টাকা মাস গেলে দিই। সেও তো ভালো কথা। ওর দোষ কি করেছে? দোষ কি করেনি রানীমা? একদিন দুপুরে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। খাওয়া বন্ধ করে দিয়েছিলাম? সে কি, অতটুকু ছেলেকে খাওয়া বন্ধ করে দিয়েছিলে? কি বিচ্ছুত ছেলে রানীমা! সন্ধ্যাবেলা ওই গুটি গুটি পায়ে রান্নাঘরে ঢুকে সব চেটে পুটে সাবার। তাই রাজামশাইকে বেদ কানমোলার শাস্তি দিয়েছে। আমি বলছি বেদ কানমোলা কিছুই হবে না। রানীমা জয় হোক। সে কি রানী, রাজার বিচার রাজার মতো হবে, হতেই হবে। ঠিকই তো, ঠিকই তো। রাজামশাই, শাস্তি তবে দুজনেরই হবে। রানীমার জয় হোক। কি সুবিচার! তবে শাস্তি দুজনেরই হবে। কেন রানীমা? আমার তো কোনো দোষ নেই। তোমার দোষ নেই, শুধু একটাই দোষ, অতটুকু ছেলের নামে নালিশ করতে এসেছো। ওদের দোষ করেছে রানীমা। দোষ করেছে? তুমি তো ওর স্বাধীনতা কেড়ে নিয়েছো, ওর খেলাধুলো সব কেড়ে নিয়েছো। ওর কি শাস্তি হবে রানীমা? ওর পিঠে 10 ঘা বেত পড়বে। এই চুপ! সে কি রানী, রাজার বিচার রাজার মতো হবে, হতেই হবে। রাজামশাই, রোজই তো হয়, একদিন না হলে রানীর মতো হোক। চুপ! আজ্ঞা মহারাজ। জায়গায় যাও। ছেলেটির কি শাস্তি হবে রানীমা? ছেলেটির আর শাস্তি হবে না, ছেলেটি আমার কাছে থাকবে। ও আমাদের পাঠশালায় পড়বে, ও আমার পুজোর ফুল তুলে এনে দেবে, ও আমাদেরই কাছে থাকবে। এও কি হয় রানী? হয় হয় মহারাজ, সবই হয়। মন্ত্রী, আজকে রানীমা, ওর ড্রাইভার সব আমার, তুমি সব ব্যবস্থা করো। জি আজ্ঞে। চক্কুলো চেরো দাদা। চুপ! আজ্ঞা মহারাজ। জায়গায় যাও। এসো। এই আমি না, খুকি তোর কি হয়েছে? তোকে কি কেউ বকেছে? বল না, কে মেরেছে বল? এই আমি না, তোর কি হয়েছে রে? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কাকলা কাকুকে বলবি না? বল না মা, কি হয়েছে তোর? এই দেখো, এই দেখো, এই দেখো, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ও মা, তোর পিঠে ছাবুকের দাগ, তোকে ছাবুক মেরেছে? কে? কে সে? ওই যাদের বাড়ি কাজ করি তাদের বাড়ির বড় বউ। তাদের বাড়ির বড় বউ? আচ্ছা আচ্ছা, কেন মেরেছে বল না মা, বল কেন মেরেছে? মারবেই তো, আমি দোষ করলে আমায় মারবে না বলো? মারবে, তা তো বটে, দোষ করলে মারবেই তো। তবে আর কি, জিজ্ঞাসা করছো কেন? ওরে তুই যে শিশু রে, তুই যে গাছের খুঁড়িকে এমন করে ছিন্ন ভিন্ন করলে খুঁড়ি কি সইতে পারে রে? না পারলে অকালে ঝরে যাবে। না না না, ওসব কথা বলবি না, তুই চুপ কর। তোর খুব কষ্ট রে, তাই তোর এত অভিমান।
আচ্ছা তা তুই কি দোষ করেছিলি রে মা বল? ওই বাসন মেজে আসছি না, পা পিছলে পড়ে দুটো কাপ ভেঙে ফেলেছি। কি দুটো দুটো খাপ ভেঙে ফেলেছিস বলে এতগুলো চাবুকের দাগ? শুধু কি চাবুক, আজ খাবারও দেয়নি আমায়। কি খেতে দেয়নি? এত নিষ্ঠুর, এত পাষাণ। শুধু কি তাই, আবার বলেছে এ মাসের মাইনে থেকে দুটো কাপের দামও কেটে নেবে। নে তাই কেড়ে নি, তবে তবে মারলো কেন? এমন এমন ফুটফুটে শিশুটাকে আঘাত করলো কেন? আমরা যে এভাবেই হারিয়ে যাব পাগলা কাকু। না না না, তোরা তোরা এভাবে হারিয়ে যাবি না, যাবি না। মানে বাপরে, উপার কাছে থাকি আমরা। তাতে তাতে কি হয়েছে রে? তাতে হয়েছে না কি? ওদিকে কাজের বাড়িতে মারধর, আর এদিকে ফুপার দুবেলা দাঁত খিচুনি। চুপ কর, আমি না, তুই চুপ কর। আমি আর শুনতে পারছি না। আমার দুটো কান বন্ধ হয়ে আসছে। না খাটলে দুমুঠো কেউ দেবে না পাগলা কাকু, সে জ্বরই হোক কি অন্য কিছুই। ভগবান ভগবান, এত এত অবিচার কেন? কি কি দোষ করেছে আমার এই ফুটফুটে শিশুরা? কপালের দোষ গো পাগলা কাকু, মা বাবা মারা গেল, স্কুলে যাওয়াও বন্ধ হলো। ফুপা বললো খেটে খা, উরে! তাই তো খেটে মরছি। না না না, আমি তোদের এভাবে মরতে দেবো না রে, দেবো না। চারিদিকে বলে বেড়াবো, বাঁচাও বাঁচাও আমার এই দুধের শিশুদের, বাঁচাও। তোমার কথা কেউ শুনলে তো? শুনবে, নিশ্চয় শুনবে। আমি আমি তোদের এই দুটো হাত দিয়ে আগলে রাখবো রে, সোহাগ দিয়ে, স্নেহ দিয়ে বেঁধে রাখবো। পারবে পারবে। পারবো পারবো, এই সমাজের জঞ্জালে আমি তোদের হারিয়ে যেতে দেবো না, দেবো না। হ্যাঁ রে আমি না, পাগলা কাকু ঠিক আসবে তো? হ্যাঁ রে হ্যাঁ, আমাকেই তো বললো একটু দাঁড়া, নিশ্চয়ই চলে আসবে। আমি না আজকেই আসবে তো? হ্যাঁ রে হ্যাঁ, আজকেই আসবে। কই কই আসছে না তো? আসছে না তো, আসছে না। না রে না, পাগলা কাকুর অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, বিয়ে পাস, চাকরি করতো। এই পোশাকের বাগানেই আসতে বলেছিল তো? হ্যাঁ রে হ্যাঁ, আমাকেই তো বললো একটু দাঁড়া, চলে আসবে। কখন যে আসবে সেটাই তো ভালো লাগছে না। কিরে আমি না, পাগলা কাকু এখনো আসেনি? না, একটু দাঁড়া তো, এত বলার কি আছে, এক্ষুনি চলে আসবে। ধুর, আজকে আসবে না হয়তো। উফ, তুই যাই দেখে আসবো, আজকে আমরা কাজের ছুটি নিয়েছি, চিন্তা কি? সেটাই তো, চিন্তা কিসে? ভালো লাগছে তো আসবে। কখন যে আসবে? ও আবার কোথায়? আসছে, পাগলা কাকু আসছে। কিরে, সবাই চলে এসেছিস? সব সব ঠিক আছে তো? পাগলা কাকু, তোমার এত দেরি হলো যে, কোথাও গিয়েছিলে কি? বলছি বলছি, দুই মস্ত মানুষের কাছে গিয়েছিলাম। মস্ত মানুষের কাছে? হ্যাঁ রে, মস্ত মানুষ। পাগলা কাকু, তুমি আমাদেরকে বলবে বলেছিলে? হ্যাঁ। পাগলা কাকু, আমাদের কি হবে, আমরা কি করব? আরে সেই ব্যবস্থাই তো করছি রে, সেই কথাই তো ভাবছি। তা ভেবে ভেবে কি হলো? আরে বলছি বলছি, সেই জন্যই তো ওই ডাক্তারবাবু আর মাস্টার মশাইকে খবর দিয়েছি। ডাক্তারবাবু, মাস্টারমশাই, কেন ডাক্তারবাবু? এই তোদের জন্যে, আমাদের জন্যে? শুধু তোদের কথা ভেবে। আমাদের কথা ভেবে? জানিস, তোদের আর এমন করে কষ্ট পেতে হবে না রে। তোরা তোরা শিশুর মতোই থাকবি। শিশুর মতো থাকবো? বলো না পাগলা কাকু, কি করবে তুমি আমাদের জন্য? আরে সেই জন্যই তো দুটো দিন না খেয়ে কাটিয়েছি রে। কেন পাগলা কাকু, তুমি দুদিন খাওনি কেন? ঠিকই তো, ঠিকই তো। 20 টাকা ভিক্ষে পেয়েছিলাম,
সেটা খরচ করিনি। জয় মা বলে কেটে ফেললাম কি কেটে ফেললে পাগলা কাকু? টিকিট। পশ্চিমবঙ্গ রাজ্য লটারি পেয়েছি লেগে গেছে। তুমি জিতে গিয়েছো? তুমি লটারি পেয়েছো? আরে পেয়েছি পাবো না? আমার ভালোবাসার কি কোনো দাম নেই রে? তাই তো। তুমি কত টাকা পাবে পাগলা কাকু? কত টাকা? 1 কোটি। কি করবে এত টাকা? আরে সেই কথাই তো আজকে বলতে এসেছি রে এখানে। আর জানিস ওই ডাক্তার বাবু আর মাস্টার মশাই না তোদের খুব ভালোবাসে রে। ভালোবাসা তো কি হয়েছে? আমি তো একজন গ্রামের হকার। আমি হকারই থাকবো। না না আমি বাবুর বাড়ির চাকর। মরণের আগে পর্যন্ত চাকর হয়েই কাটাবো। আরে না রে পাগলা কাকু আমি আরে না তোরা ভুলে যা ওসব। তোরা ভুলে যা। তোদের জন্যই তো আমার এই ছটফটানি। পাগলা কাকু, জানিস তোরা আবার বই পড়বি, বই পড়বো, খেলবি, খেলবো, ছবি আঁকবি, ছবি আঁকবো, গান গাইবি, গান গাইবো, নাচ শিখবি, নাচও শিখবো, অসুখ করে অসুস্থ হলে ওষুধও পাবি। ওষুধও পাবো। তুমি বুঝি হসপিটাল খুলবে? খুলবো। তৈরি করবে? আরে করবো রে। তুমি বুঝি খেলার পার্ক বানাবে? আরে বানাবো রে। বুঝি আমাদের ভালোবেসে ঢেকে রাখবে? ঠিক বলেছিস। আমি তোদের এই দুটো হাত দিয়ে বুকে ভালোবেসে আগলে রাখবো রে।